হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা অনুর মাধ্যমে কিভাবে পিপিওই কনফিগারেশন করতে পারি। তো সবার আগে যেটা করতে হবে, আপনার ল্যাপটপ বা ডেস্কটপে কমান্ড প্রম্পটে যে স্টার্ট আর দিবেন, দেওয়ার পর ncpa.cpl লিখে ওকে দিয়ে দেবেন। দেওয়ার পর যেটা করতে হবে, আমার এখানে অনেকগুলো শো করছে কারণ আমার অনেক ভিপিএন করা আছে তাই। তো আপনি আপনার যে ইথারনেট অ্যাডাপ্টার আছে সেটার উপরে ক্লিক করে ডবল ক্লিক করে দিবেন। কিন্তু তার আগে যেটা করতে হবে, অনু থেকে আপনার ল্যাপটপে একটা ল্যান কেবলের মাধ্যমে কানেক্টিভিটি করে নিতে হবে। এটা কিভাবে করতে হবে সেটা আমি ছবিতে দেখাই দিব। তারপর যেটা করতে হবে, প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে গিয়ে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এখানে ডবল ক্লিক করতে হবে। তো আমার আইপিটা বসানো ছিল, আমি আপনাদের দেখা সুবিধার্থে ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস এখানে টিক দিয়ে জাস্ট 192.168.1.2 দিয়ে দিব। আর সাবনেট মাস্ক এখানে ক্লিক করলে অটোমেটিক ফিল হয়ে যাবে, অনুযায়ী এটা অটোমেটিক নিয়ে নিবে। তো এইটা আসলে অনুযায়ী স্টিকারটা আছে, আমি ভিডিওতে দেখাই দিব। স্টিকারে যেটা থাকবে সে অনুযায়ী দিতে হয়, কারণ আইপি অ্যাড্রেস এখানে অনুর পেছনে আছে ডিফল্ট আইপি অ্যাড্রেস 1.1 আমি এখানে 1.2 দিচ্ছি, কারণ আমার যেহেতু ঢুকতে হবে 1.1 গেটওয়েতে, তো আমি ওই সিরিজেরই যে কোনো একটা আইপি দিলে এখানে হয়ে যায়। এই জন্যই এখানে এটা দেওয়া। তো আর কথা বলাচ্ছি না, যেটা আছে সেটা দিয়ে আমি ওকে দিয়ে দিচ্ছি, ক্লোজ দিয়ে দিব। এবার আমার কাজ হবে একটা ব্রাউজার ওপেন করা। তো আমি একটা ব্রাউজার ওপেন করলাম, এখানে 192.168.1.1 আমার দেওয়াই ছিল। আর এখানেও আপনি আবার বলছি যে ইউজার নেম, ডিফল্ট ইউজার নেম আর পাসওয়ার্ড সেটা আপনি এই অনুর পেছনে পেয়ে যাবেন। তো এটা দিয়ে জাস্ট আমি লগ ইন দিয়ে দিলাম। আমি অনুর ভেতরে প্রবেশ করে ফেলেছি। এখানে আমি নেটওয়ার্ক যে অপশনটা সেটাতে ক্লিক করব। তারপর যেটা করতে হবে, এখানে নিউ কানেকশন, কানেকশন নেম হিসেবে আমি আগে আমার করা ছিল, আমি সেটা দেখাই দিচ্ছি। এখানে দেখেন ইউজার নেমের ঘরে ইউজার নেম দিয়ে দিচ্ছি, যেটা আপনি আইএসপি থেকে পেয়ে যাবেন। ইউজার নেম এখানে বসাই দিবেন, পাসওয়ার্ড এখানে বসাই দিবেন। এটা আমার এক্সিস্টিং ছিল, আমি সেটা দেখাই দিচ্ছি। এখানে আমি যদি নিজে থেকে আবার নতুন করে ক্রিয়েট করতে চাই, তো এখান থেকে ক্রিয়েট নিউ কানেকশন নাম দিয়ে দিতে পারবে। আমি দিয়ে দিলাম যে আমার নাম তন্ময়। দেওয়ার পর এখানে যদি কারোর কোনো আইএসপি যদি ভিলান পোর্ট হয়, ট্রাঙ্ক পোর্ট হয়, তাহলে অবশ্যই আপনাকে ভিলানটা বলে দিবে, অথবা আপনি আপনার আইএসপি থেকে শুনে নেবেন যে আপনার ভিলানটা কত ভিলানে চলছে। অনেক আইএসপি যেটা করে, তারা ট্রাঙ্ক পোর্ট ইউজ করে, সেক্ষেত্রে এখানে আপনাকে ভিলানটাকে এনেবেলে টিক দিতে হবে, দিয়ে তার সেই ভিলানটা আপনার এখানে দিয়ে দিবেন। ভিলান আইডি যদি আপনার 102 দেয় তাহলে আপনি 102 দিবেন, যদি 502 দেয় তাহলে 502 দিবেন। তো আমি এক্সাম্পলের ক্ষেত্রে এটা দিয়ে দিচ্ছি। তো আমার যেহেতু অ্যাক্সেস পোর্ট, তো আমি এখানে উঠাই দিচ্ছি, আমার অ্যাক্সেস পোর্ট বিধায় আমার এটা লাগবে না। তো রাউটিং এটা টাইপ থাকবে, ইন্টারনেট এটা থাকবে, জাস্ট ইউজার নেমের ঘরে আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি আইএসপি থেকে যেটা আমাকে দিয়েছে। তো পাসওয়ার্ডটা এন্টার করে দিচ্ছি। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে যেটা করতে হবে, আপনাকে এখানে যেটা আছে টাইপ অটোই থাকবে। এইটা মানে হচ্ছে, এটা ডিপলি আলোচনা আমি পরে করব। আর এখানে পিপিওই সিলেক্ট থাকবে, এখানে নেট টিক থাকবে, জাস্ট ক্রিয়েট দিয়ে দিলে এটা হয়ে যাবে। তো এখন আমি দিব না, কারণ আমার অলরেডি কনফিগারেশন করা আছে, এই জন্যই আমি দিব না। এর ভিতরে আরও কিছু অপশন আছে যেটা আমি ডিপলি এত আলোচনা করব না, জাস্ট দেখাই দিচ্ছি। এরপরে যেটা আছে অপশন ল্যান। তো ল্যান কানেক্টিভিটিতে গিয়ে এখানে ল্যানের আইপি সিরিজ আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। ডিএসসিপি সার্ভার যেটা আছে, যদি আপনি ডিএসসিপি এখান থেকে নিতে হয়, মানে অবশ্যই ডিএসসিপি নিতে হবে, এটা রাউটারের মতন যখন কাজ করবে তখন অবশ্যই আপনাকে ডিএসসিপি নিতেই হবে। তো ডিএসসিপি সার্ভার আনটিক থাকলে আপনারা টিক করে দিবেন। দেওয়ার পর আপনার এখানে ডিএনএস আইপি ডিএনএস যেটা আছে যাকে বলে থাকি আমরা, সেই ডিএনএসটা আপনি ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারেন। তো ম্যানুয়ালি আমি সিলেক্ট করে দিলাম, এখানে আমার 1 থাকবে। আপনি যদি চান অল্টারনেটিভ ডিএনএস হিসেবে আরও অনেক ডিএনএস দিতে পারেন।
দিয়ে জাস্ট সাবমিট দিলে এটা সেভ হয়ে যাবে। তো আর কি আছে না, তো আমার রেজিস্টার করার দরকার, তো আমি এটা রেজিস্টার করে দেবো। ধন্যবাদ সবাইকে।